অনেক হাফিজিয়া মাদ্রাসা এতিম ছাত্রদের নামে সরকার কর্তৃক প্রতি মাসে ২,০০০ টাকা প্রদান করা হয়। এখন আমার প্রশ্ন হলো, মাদ্রাসা কর্তৃপক্ষ উক্ত ২,০০০ টাকা যে ছাত্রের নামে আসে সে ব্যতীত অন্য কোনো খাতে ব্যয় করলে সেটা পারবে কিনা। প্রতিদিন করার মতো কিছু ছোট ছোট আমলে সালেহ শিখিয়ে দিবেন। প্রতিদিন করার মতো প্রথম আমলে সালেহ হলো ৫ ওয়াক্ত নামাজ সময় মতো ধীরে ধীরে আদায় করবেন। এর চাইতে বড় কোনো আমলে চলে না। এই একটা যদি করেন আর ছোটখাটো কোনো আমল নাও করতে পারেন, বড় গুনাহ থেকে বেঁচে থাকেন, ইনশাআল্লাহ নাজাতের পথ অর্ধেক সুগম হয়ে যাবে। ৫ ওয়াক্ত নামাজ, এইটার কোনো বিকল্প ইসলামে আর কিছু নাই। এটা ঠিক রাখতেই হবে, এক্ষেত্রে কোনো ছাড় নাই। দাঁড়ায় না হলে বসে শুয়ে যেভাবে পারেন পড়তেই হবে, কোনো ছাড় নাই। অতএব ১ নম্বর আমল হলো ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। ২ নম্বর হলো সকল বড় বড় মোটা মোটা গুনাহগুলা থেকে বেঁচে থাকবেন। চোখের গুনাহ, হারাম জিনিস দেখা, হারাম জিনিস শোনা, গালমন্দ করা, মানুষের হক মারা, হারাম খাওয়া, এই বড় বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকবেন। নাম্বার ৩, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ ইব্রাহিম যত বেশি পারেন দিনে ১০ বার ২০ বার পাঠ করবেন। নাম্বার ৪, ইস্তিগফার বেশি বেশি করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এরকম ইস্তিগফার পড়বেন। নাম্বার ৫, যেই কোনো কাজ করবেন, এই কাজগুলোর পাশাপাশি কোরআনে কারীমের তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে করবেন। বিশেষ করে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা একবার পড়লে ৩ ভাগের কোরআন ৩ ভাগের ১ ভাগ পড়ার সমান সওয়াব হয়। অতএব আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো ১ খতম কোরআনের সওয়াব পেতে পারেন। বিশেষ সূরা ইখলাস পাঠ করবেন। ৬ নম্বর হলো যত জিকির আছে কোরআন হাদিসে বর্ণিত, এই জিকিরগুলো বেশি বেশি করে পাঠ করবেন। যেমন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে। তারপর আপনার দুরূদ ইব্রাহিমের পাশাপাশি অন্যান্য সাধারণ দুরূদ তো পড়বেনই। যত জিকির আছে এর মধ্যে একটা জিকির আছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, বেশি বেশি করে। তাহলে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, স্পেশালি এই ৩টা বেশি বেশি জিকির পাঠ করবেন। অনেক হাফিজিয়া মাদ্রাসা এতিম ছাত্রদের নামে সরকার কর্তৃক প্রতি মাসে ২,০০০ টাকা প্রদান করা হয়। এখন আমার প্রশ্ন হলো, মাদ্রাসা কর্তৃপক্ষ উক্ত ২,০০০ টাকা যে ছাত্রের নামে আসে সে ব্যতীত অন্য কোনো খাতে ব্যয় করলে সেটা পারবে কিনা। অবশ্যই পারবে না। এটা যদি করে তাহলে মাদ্রাসার কর্তৃপক্ষ, প্রিন্সিপাল বা যারা করবেন তারা সবাই গুনাহগার হবেন এবং বান্দার হক নষ্টকারী হবেন, ইয়েতিমের হক নষ্টকারী হবেন এবং পাপিষ্ঠ হবেন। আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে হবে, জাহান্নামে যেতে হবে। অনেক মাদ্রাসা আছে, আল্লাহ মাফ করুক, এই কাজগুলো হয় যে ইয়েতিমের নামে বাচ্চা নিলেন, টাকা নিলেন, ওই ইয়েতিমের দেওয়ার খবর না আরেকজনকে দিচ্ছেন, অথবা আরেকজন এতিমের নামে টাকা নিলেন, সে এতিমই না আসলে কাগজে কলমে। আমি এক জেলাতে একবার এক এতিমের দায়িত্ব এক আল্লাহর বান্দি নিয়েছেন, আমি দেখাই দিছিলাম। ১ বছর ধরে টাকা চালানোর পরে জানা গেছে যে ওই এতিমের বাপ মা সব আছে, ওইটা কাগজে কলমে এতিম। তো এরকম ২ নম্বরই করে টাকা নিলে, সরকারি টাকা হোক আর বেসরকারি টাকা হোক, এটা হারাম হবে। আর যদি একজনেরটা নিয়ে আরেকজনকে দেন বা এক খাতার টাকা নিয়ে আরেক খাতা দেন, সেটাও হারাম হবে। কারণ নসসুল ওয়াকিফে কানাসসির শারে, ফিকার একটা মূলনীতি হলো দানকারী যে জন্য দিবে ওই খাতে দান করতে হবে। আপনাকে একজনে ৫০০ টাকা দিয়া বললো, ভাই মসজিদে ১ বস্তা সিমেন্ট করে দিন। আপনি কি করলেন? ওই ৫০০ টাকা নিয়ে এসে ২-৪ দোস্ত মিলে চিন্তা করলেন, আমরা তো গরিব মানুষ, আমরা খাইলে এটা তো ইবাদত, খাই নিলেন হোটেলে। যে দানই তো হলো, ভালো কাজই তো ব্যয় হলো, হবে। তিনি যে কাজে দিয়েছে সেই কাজে কি করতে হবে? ব্যয় করতে হবে। এরপর প্রশ্ন হলো,